আন্টি, ধাক্কা দিলেন কেন? চোখে দেখেন না নাকি? পোলা দেখলেই ধাক্কা খাইতে মন চায়। আই পোলা আই, আমি আন্টি লাগি? তো কি লাগেন? তুই নিচে ধাক্কা খেয়ে আমাকে কেন বলছিস মেয়ে দেখলে ধাক্কা খাইতে মন চায় সেটা বল। যত সব ফটকাবাজ। ও হ্যালো আন্টি, ফটকাবাজ বলবেন না, উঠিয়ে নিয়ে চলে যাব বললাম। কি বললি তুই? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমকি দিচ্ছিস? তুই কে রে? এখানে কি করিস? কোথায় যাস? দারোয়ান চাচা, এই দারোয়ান চাচা। কি হয়েছে মামুনি? এসব ছ্যাঁচড়া পোলা এখানে কি করে? ওনারও তো চতুর্থ তলায় ভাড়া এসেছে, আজকেই উঠলো। আশ্চর্য, আব্বু যে কি সব পোলাপাইন দেখে ভাড়া দেয়। ব্যাচেলার না তো, ফ্যামিলি ভাড়া দিছে। ধুর, যত সব। সকাল সকাল মনটাই বিগড়ে দিল। কি হয়েছে? কিছু হয়নি, আপনি ওনাকে সাবধান করে দিন আর যেন আমার পিছু না লাগে। তো চাচা, ওনার নাম কি? ওনার নাম নেহা, বাড়িওয়ালার বড় মেয়ে। তার মানে ছোট আরেকটা আছে? তোমার জেনে কাজ নেই, আর ভুলেও নেহা মামুনির সাথে লাগতে যাবে না। আজব, আমি কিছুই করিনি। উনি ধাক্কা খেলেন, উনি ঝাড়লেন। সে যাই হোক, সাবধান করে দিলাম। হাই মিস। এইভাবে লাফিয়ে লাফিয়ে উঠতেছেন কেন? বিল্ডিং ভেঙে ফেলবেন নাকি? তুমি নিশ্চয় কেয়া? না, আমি তাসফি। ওহো, ভালো তো। তোমার বোনের নাম নেহা। তুমি যেহেতু ছোট, ভাবলাম তোমার নাম হবে কেয়া। বেশি কথা বলছেন আপনি। রূপেতে মহামাহা, আহামরি কিছুই না, তবুও ডুবতে ইচ্ছে করে। কিছু আর চাই না। হট। তোমার নাকটা অনেক সুন্দর। বলেই আর দাঁড়ালো না আরিয়ান, দিল ভোদর। ভাবছেন দৌড় দিল কেন? আসলে নিচে চোখ যেতে দেখলো সিঁড়ি বয়ে নেহা উঠতেছে। প্রথম দিনেই তার জন্য যেন আবার বাড়ি ছাড়তে না হয়, সেজন্যই দৌড় দিতে বাধ্য হয়েছে। সোজা বাসায় ঢুকলো, হাঁপাইতে লাগলো। তখনই তার সামনে তার আম্মু আসলো। এত হাঁফাচ্ছিস কেন? কত কাজ করলাম, হাঁপাবো না? কি কি বললি? তুই কাজ করছিস, একটা জিনিসপত্রে হাত লাগাইছিস, 5 জন লেবার নিয়ে মালামাল উঠাইছি। তুই কার কাজ করেছিস? কে? ওই বাসা থেকে এই বাসায় এসেছি, এটা কাজ না? তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি ঝাড়ুটা নিব? অবস্থা বেগতিক দেখে এখান থেকেও পালাইতে হলো। রুমে গেলাম, বাহ, কত সুন্দর করে সাজানো। পুরো মুগ্ধ হয়ে গেলাম। আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি আরিয়ান, নামে পড়াশোনা করি, ভালো ছাত্র নই। বন্ধু বান্ধব, মারামারি, দুষ্টামি এসব করে জীবন চলছে। আর পরীক্ষার আগের দিন বইয়ের সাথে সাক্ষাৎকার দেই। বসতে না বসতেই শাওনের কল আসলো। রিসিভ করলাম। কিরে, নতুন বাসা কেমন হলো? মেয়েটে আছে নাকি? দুটা থাকলে কিন্তু একটা আমার। আব্বে, ভালো কথা মুখে নাই তোর? ভালো কথা বলে আর কি হবে বল, আব্বাই তো বিয়া দেয় না। তোর বাপেরে কালকে আমি বলবো তুই বিয়া করতে চাস। হইছে, এখন বল, বিকালে বের হবি? না, আজ সম্ভব না, তবে কাল ভার্সিটি যাব শিওর। ওকে। ফোন রাখলাম, একটা ঘুমিয়ে দিলাম। বিকেলে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। ভাবলাম ছাদে ঘুরে আসি। আম্মু বলছিল ছাদটা নাকি অনেক সুন্দর করে সাজানো। ছাদে উঠলাম। ছাদে পা দিতেই দমকা হাওয়া মন ভরিয়ে দিল। এক পাশ হয়ে আরেক পাশে চোখ দিতেই হা হয়ে গেলাম। একজন নাচছে, আরেকজন মোবাইল দিয়ে ভিডিও করতেছে। ভালো করে দেখলাম নেহা নাচতেছে আর তাসফি ভিডিও করতেছে। আহা, কি সুন্দর দৃশ্য। মহারাজা ফিলিং নিয়ে ছাদের রেলিং এ বসে পড়লাম। কিন্তু কপালে সুখ বেশিক্ষণ সহ্য হলো না। আমাকে দেখে ফেললো, আর নেহা সরাসরি আমার সামনে হাজির। আপনি এখানে কি করেন? কিছু না তো, এমনি ছাদটা দেখতে আসলাম। এখনই চলে যান, এখনই। আজব তো, আন্টি আপনি এমন করেন কেন? আপনার ভরা খেতে আমি মই দিছি? তুই আবার আন্টি বললি? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আন্টি বলতেছি বলে রাগ করছেন? বাহ, বড় চমৎকার তো আপনি। খুশি হলাম। আন্টি, ইংরেজি শব্দ বলে শুনতে ভালো লাগছে না, তাহলে বাংলায় বলবো খালাম্মা? আমার কথা শুনে তাসফি জোরে জোরে হাসতে শুরু করলো। আমি দেখে নিব তোকে। এখনই আব্বুকে বলবো তোদের বাড়ি থেকে নামিয়ে দিতে। বলের আগে গজগজ করতে করতে চলে গেল। কিসে পড়ো? ক্লাস 10। তাহলে ছোট পিচ্চি মাইয়া, তোমার ছোট মাথায় এসব ঢুকবে না। মজা নিয়েন না, আমি সায়েন্স নিয়ে পড়ছি। এমন ফিজিক্স কেমিস্ট্রি বুঝে ফেলি, আর এটা বুঝবো না? আপনি বলুন, আমি ঠিক বুঝবো। তাই নাকি? আচ্ছা এটা বলো, তোমার বোন নাচতেছিল কেন? টিকটকের জন্য ভিডিও বানাচ্ছি। বাহ, তুমি করো নাকি? একদমই না,
আমার ভালো লাগে না। আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে, চলো নিচে যাই। ওটা বুঝিয়ে বলবেন না তো? পরে একদিন, চলো এখন। বাসায় চলে গেলাম। গিয়ে সোফাতে বসতেই ছোট বোন রিয়া এসে সামনে দাঁড়ালো। এভাবে তাকিয়ে আছিস কেন? আম্মু, এদিকে আসো তো। আম্মুকে ডাকিস কেন? আম্মু চলে আসলো। তোমার ছেলে কি করেছে জানো? আমি সাথে গেলাম না, তখন দেখলাম বাড়িওয়ালা ছোট মেয়ের সাথে কথা বলতেছিল। মিথ্যা কেন বলিস? হ্যাঁ, কানের নিচে দিমু কইলাম। আম্মু, আমি তোমার কসম দিয়ে বলছি। আরিয়ান, আমি কিছু করি নাই বলে নিজের রুমে দৌড় মারলাম। যদিও তেমন কিছু বলতো না, তবে অনেকগুলো ভাষণ শুনতে হতো, তাই পালানোটাই বাধ্যতামূলক ছিল। পরদিন সকালে ভার্সিটি যাব, তাই রিকশার জন্য নিচে দাঁড়িয়ে রয়েছি। তখনই নজর গেল তৃতীয় তলার বারান্দায়। আমি একদম হা হয়ে গেলাম। নেহা ভেজা চুলগুলো নাড়তেছিল, একদম অপসরি লাগতেছিল। ওই মামা, যাবেন নাকি? আমি বাস্তবে ফিরলাম। একবার রিকশাওয়ালার দিকে তাকিয়ে বারান্দায় তাকাতেই দেখি নাই। মামা, যাবেন না? ও হ্যাঁ, যাবো যাবো, চলুন। রিকশায় উঠে গেলাম। কিরে, কিছুই বললি না? ও বলবে না রে, আমাদেরগুলোর খবর ঠিকই নেই। বাড়িওয়ালার দুটো মেয়ে আছে, হইছে? এখন কি করবি? প্রেম করবি? যা পারলে কর। এমন সময় একজন এসে আমাদের ডাক দিল। ভার্সিটির বড় ভাইরা ডাকতেছে। কি আর করমু, সিনিয়ররা ডাকলে যেতেই হবে, বাধ্যতামূলক। তাদের কাছে যেতেই অবাক হলাম। ওখানে নেহা বসে আছে। হা হয়ে আছি, কি হবে কিছুই বুঝতেছি না। আমি কি করেছি ভাই? কিরে, তুই যে আমার সাথে উঁচু গলাতে কথা বলছিস, শিক্ষা হইছে? দুই একটা কারণে থাপ্পড়টা দিলাম। এক, কালকে আন্টি ডেকেছিস তাই। দ্বিতীয়, সকালে বারান্দায় আমাকে দেখি ওভাবে ফ্যাল ফ্যাল করে কুত্তার মতো চাইয়াছিলি, তার জন্য। থাপ্পড়টা দেওয়া ঠিক হলো না। আমি আপনার আব্বুর কাছে নালিশ করমু কইলাম। তাহলে কাল ভার্সিটি আসলে আবার পেদাবো। ছোট আছিস, ছোটর মতো থাক, বড়দের পেছনে লাগিস না। এখন যা। গালে হাত দিয়ে চলে আসলাম ওখান থেকে। এটা কি হলো? যা হবার হবে, আজকে বড় ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করেই ছাড়বো। শাওন, তুই সবাইকে কল দিয়ে ডাকতো। আরে বাপরে, হয়েছে তো, একটা থাপ্পড়ই তো দিছে। ব্যাপারটা কি রে? তুই এত শান্ত কেন? কারণ আমি প্রেমে পড়েছি। কি, ওই মেয়ের প্রেমে পড়েছিস? অনেকদিন ধরে এরকমই একটা মেয়ে খুঁজতেছিলাম। রাগী টাইপ, টোল পড়া, লম্বা লম্বা চুল। আহা কি সুন্দর। চলো এখন ক্লাসে যাই। ক্লাসে চুপ করে বসে নেহার কথাই ভাবতেছি। আগে তো কখনো নেহাকে দেখিনি। ধুর, ছোট ছোট মেয়েদের ফলো করছি, এই ফাঁকে মনে হয় নেহা মিস হয়ে গেছে। 1 বছরের সিনিয়র বলে কথা, মিস কেন হলো মাথায় ঢুকছে না। সকালের দৃশ্যটা মাথায় ঘুরছে, একটু ছুঁয়ে দিতে পারতাম তাহলেই সেই লাগতো। আনমনে হাসতে লাগলাম। শাওন চিমটি কেটে দিল। আস্তে চিল্লাইয়া উঠতেই স্যার দেখে ফেললো। কি আর হবে, স্যার দাঁড় করালো। চিল্লানি দিলা কেন? স্যার, ও স্বপ্ন দেখছিল, আমি চিমটি দিছি, এজন্যই চিল্লানি দিছে। ফাজলামি করো? স্যার, ও সত্যি বলেছে, আমি আমার বউকে নিয়ে স্বপ্ন দেখতেছিলাম। পুরো ক্লাস হাসতে শুরু করলো। ওই তোরা হাসিস কেন? আমি মজার কথা কইছি। স্যার সবগুলোরে ক্লাস থেকে বের করে দেন, ওদের এখানে থাকার কোনো রাইট নেই। স্টুপিড, দুইটা আমার ক্লাস থেকে বের হ। স্যার, আমি কি করছি? বের হইবি নাকি প্রিন্সিপাল স্যার এর কাছে জানাবো? দুজনেই সবকিছু গুছিয়ে বের হয়ে যেতে লাগলাম। আজকাল ভালো মানুষের দামই নাই। এখনো গেলি নাই তোরা? শাওন আর আমি বের হয়ে আসলাম। কি ভাবছেন রাকিব বের হলো না কেন? আসলে ওর উপর আমাদের দুজনের দায়িত্ব, বুঝেননি? বুঝাচ্ছি। আমি, শাওন আর রাকিব একসাথে আগে পিছনে পরীক্ষার হলে পরীক্ষা দেই। আমি আর শাওন যেহেতু ব্যাক বেঞ্চার, সেহেতু একজনকে তো পড়াশোনা করতেই হবে, না হলে পাশ কেমনে করব। এই জন্য রাকিব হচ্ছে ফার্স্ট বেঞ্চার, ভালো স্টুডেন্ট, আর আমাদের পরীক্ষার পাশ করার সাপ্লায়ার। সিম্পল, একের ভিতর অনেক। শাওন আর আমি ক্যান্টিনে যাইয়া বসলাম। দোস্ত, মেয়েটাকে দেখ। কোথায়? ওই যে তোর পিছনে। তাকিয়ে হা হয়ে গেলাম। ওয়াও। চুপ শালা, আবার ওয়াও মারায়। আমার পছন্দ হয়েছে, দাঁড়া কথা বলে আসি। দাঁড়াতে পারবো না, বসে আছি, ভালো আছি। শাওন উঠে মেয়েটার কাছে গেল। এক্সকিউজ মি মিস, জি ভাইয়া, বলেন। আপনার নাম তুলি, তাই না? না তো, আমার নাম পপি। ওহ শিট, সরি, ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনার চেহারাটা আমার খুব পরিচিত একজনের সাথে মিলে যাচ্ছে। ইটস ওকে ভাইয়া। না, আর নিতে পারতেছি না। 2 মিনিটের কথাবার্তায় 2বার ভাইয়া ডেকে ফেললো। তেলাপোকা। সরি ভাইয়া, আমি তেলাপোকা ভয় পাই না। আচ্ছা, আমি আসি। পপি চলে গেল।
আমি গিয়ে শাওনের কাঁধে হাত দিলাম। ভাবছিস তেলাপোকা বললে মেয়ে তোকে জড়িয়ে ধরবে, বলে হাসতে শুরু করলাম। যাই বলিস না কেন, ওরে আমার ভালো লাগছে। প্রেম আমি করবই করব। আচ্ছা দেখা যাবে, চল বাসায় যাব। রাকিবও চলে এসেছে। সবাই বাসায় চলে গেলাম। বিকালে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। গেট দিয়ে বেরিয়ে বাইরে দাঁড়াতেই দেখি নেহা একটা ছেলের বাইকে থেকে নামছে। রাগ উঠে গেল। সকালে থাপ্পড় খাইয়াও এত রাগ উঠে নাই। দেখতে দেখতে নেহা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি সোজা আড্ডাখানায় চলে গেলাম। কিরে, রাগে ফুসছিস কেন? আবার থাপ্পড় খাইছিস নাকি? দোস্ত, প্রেম হওয়ার আগে চাকা খাইয়া ফেলছি। প্রেম শেখা কি বলছিস? দোস্ত, নেহার বয়ফ্রেন্ড আছে। বড় লোকের মেয়ে এতগুলো ছেলের সামনে তোকে থাপ্পড় দিল? বয়ফ্রেন্ড থাকাটাই স্বাভাবিক। সকাল সকাল শাড়ি পরা মায়াবী চেহারা দেখে প্রেমে পড়লাম। বিকেল বেলায় কেন বয়ফ্রেন্ড নিয়ে সামনে হাজির হতে হলো? ছ্যাঁকা খাইছিস তো কান্না না করবি, রেগে আছিস কেন? প্রেমে পড়ে সকালের থাপ্পড়টা হজম করছি, কিন্তু এখন হজম হচ্ছে না। প্রতিশোধ নিব। কি করবি? চল। সোজা বাসার কাছে চলে আসলাম। বাড়ির পিছনের দিকে গেলাম। কি করতে চাস? তৃতীয় তলায় ওরা থাকে, চতুর্থ তলায় আমরা। তোরা দুইটাই তৃতীয় তলার জানালায় ইট মার, আর আমি চতুর্থ তলায় দেখছি। বুঝলাম না, জানালা ভাঙ্গা কেমনে প্রতিশোধ নিতে চাস? যা বলছি কর, বেশি কথা বলিস না। যেই ভাবা সেই কাজ। ওরা দুইজনে 3 তলার 2টা জানালা, আর আমি ডিরেক্ট আমার রুমের জানালা ভেঙে ফেলছি। এবার যা হবে পরে দেখা যাবে। সোজা দৌড় দিলাম 3টা। 3 তলার ওদের বাসার গুলো ভাঙলা বুঝলাম, কিন্তু তোর রুমেরটা কেন? হিসাব বোঝো না, দুধু খাও। আমাকে যেন সন্দেহ না করে, সেই জন্যই ওইটা করছি। থাপ্পড়ের প্রতিশোধ জানালা ভেঙে হজম হলো না। ওরা থাপ্পড়ের প্রতিশোধ না, মন ভাঙার প্রতিশোধ। বিকালে বাইক থেকে নামতে দেখে আমার মনটাও ঠিক এভাবেই ভেঙেছে। আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাসার দিকে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকতে দেখি দারোয়ান বসে আছে। কি চাচা, কেমন আছেন? আর কেমন, কোন বেটা যেন 3 তলা আর 4 তলার জানালার কাজ ভেঙে ফেলেছে। কি বলছেন? কে ভেঙেছে দেখেছেন? ধরতে পারলে তো হাত পা ভাঙিয়া ফেলতাম। পিছনে সিসিটিভি লাগানো নাই? আরে না। ও, তাহলে আর কি করার। আচ্ছা আমি বাসায় যাই। সোজা বাসায় ঢুকলাম। নিজের রুমে ঢুকতে চিল্লানি মারলাম। আম্মু এসে হাজির। জানালা ভাঙা কেন? কোন বেয়াদবেরা যেন ইট মেরে এই কাজ করছে। 3 তলার বাড়িওয়ালার বাসারও জানালা ভেঙেছে। চিন্তা করিস না, কাল লাগাই দেয়া যাবে। কি একটা অবস্থা! কবে যেন বাসায় বোম মারবে। আম্মু, সময় থাকতে বাসা চেঞ্জ করো। ধুর, আমি আরাম করে বসে পড়লাম। শান্তি লাগছে। কেউ কিছু টের পাইনি। পিছনে সিসিটিভিও নাই, সো ধরা খাওয়ার চান্স নাই। পরের দিন ভার্সিটিতে যাবে আরিয়ান। সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ এমন সময়ে একজন আরিয়ান ভাইয়া বলে ডাক দিল। পিছনে ফিরে দেখে তাসফি। ও, তুমি? আমি ঠিক আছি না তো। কেন, আমার আবার কি হবে? না মানে শুনলাম আপু নাকি আপনাকে। কি সব বলো? কে বলছে ওইসব? আপু নিজেই বলেছে, যদিও বিশ্বাস হয়নি, তবে আপনি যেহেতু মুখ চেপে ধরেছেন তার মানে সত্যি। তোমাকে না ভীষণ সুন্দর লাগছে। কোথায় যাও? স্কুলে যাব। চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তাসফিকে নিয়ে একটা দোকানে গেলাম। আইসক্রিম কিনে দিলাম। ওইসব আর কাউকে বলিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। বলেই একটা রিক্সা ডাক দিলাম। যাও, রিক্সা করে চলে যাও। আপনার ভার্সিটিও তো সামনে, চলেন একসাথে যাই। না থাক, তুমি যাও। হ্যাঁ চলেন তো। একরকম টেনেই রিক্সায় উঠালো। মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়ে আমার সাথে প্রেম করতে চাচ্ছে নাকি? একদমই পাত্তা দেওয়া যাবে না, কারণ আমার নেহা পছন্দ। নেহাকে লাগবে। আহা, কি সুন্দর চিকন চাকুন রাগী টোল পড়া। ভাবতে ভাবতে হেসে দিলাম। একলা একলা হাসছেন কেন? সব তোমার জানতে হবে না। দেখতে দেখতে ওর স্কুল চলে আসলো। ও নেমে গেল। আমি ভার্সিটি চলে আসলাম। দোস্ত, নেহা সম্বন্ধে আরো ভালো করে খোঁজ নে, মন মানছে না। আচ্ছা গুপ্তচর লাগাই দিমুনে, এখন এটা বন্ধ কর। এদিকে আয়, আমি গেলাম। জি আন্টি। ওপস, সরি। আপু বলেন। জানালার কাজগুলা তুই ভেঙেছিস তাই না? কোন জানালা আপু? কোন জানালা জানিস না? আমাদের বাড়ির কথা বলছি। ছি, কি বলেন? কে বা কারা আমার রুমের জানালাটা ভেঙে দিছে? সারা রাত ভয়ে ছিলাম মোবাইলটা নিয়ে কেউ চুরি করে নিয়ে যায়, আর আপনি আমাকে বলছেন আমি ভাঙছি? ইয়েস, ভাঙার সময় আমি বারান্দাতেই ছিলাম। তোর মতোই কাউকে দেখেছি আমি। জাস্ট অন্ধকার বলে স্পষ্ট চেহারাটা দেখিনি, তবে আমি শিওর তুই ছিলি। কি বলছেন আপনি? আচ্ছা বুঝছি, আপনি চান না আমরা আপনাদের বাসায় থাকি, তাই তো?
আচ্ছা, আম্মুকে বলে বাসা ছেড়ে দিব, তবুও এত বাজে অভিযোগ দিয়েন না প্লিজ। যতই ইমোশনাল করিস, তোর উপর আমার বিশ্বাস নাই। সত্যি করে বল, থাপ্পড়ের প্রতিশোধের জন্য এমন করেছিস, তাই না? আল্লাহ, আমাকে উঠাই নাও, আর থাকবো না। থাপ্পড় দিবেন, নেন, গাল পেতে দিলাম। থাপ্পড় দিয়ে চলে যান। ন্যাকামি করিস না। একবার যদি জানতে পারি তুই ছিলি, গেটের লগে টাঙ্গায় তোর পিডামো, মনে রাখিস। আপু, একটা প্রশ্ন ছিল। পেছনে ফিরে দাঁড়ালো, ইশারা করলো কি? কাল বাইকে দেখলাম কে যেন আপনাকে নামিয়ে দিয়ে গেল, ওটা কে? তুই জেনে কি করবি? তোর কোনো কাজ আছে? আমি আর স্থায়ী হলাম না, রাকিবকে নিয়ে চলে আসলাম। মায়াতেও না যেন পুরো বারুদ, তুই ওরে পাঠাইবি কেমনে আর সামলাইবি কেমনে? শুনো, প্রত্যেকটা ব্যাচেলর ছেলের একটাই স্বপ্ন থাকে, বাড়িওয়ালার যেন সুন্দরী মেয়ে থাকে। তারা বাড়িওয়ালার মেয়েদের নিজের বউ মনে করে, যদিও আমার সেসব ইন্টেনশন ছিল না। তবে এখন ওরে আমার চাই, রাগী বলেই ওরে আরো বেশি ভালো লাগে, বুঝছিস? ভালোবাসা দিয়ে একদিন জয় করব। আরে ডায়লগ রে। হইছে, এখন বল শাউন কোথায়? পপি না কি কাকে পছন্দ হয়েছে মায়ার পিছনে ঘুরতেছে। চল তাইলে ক্লাসে যাই। ক্লাসে চলে গেলাম, কতদিন পার হয়ে গেল, না নেহা সম্বন্ধে কিছু জানতে পারলাম না করতে পারলাম। বয়সে বড়, এক কাজ কর, ছেড়ে দে, ছোটটাকে পটিয়ে নে। একদম না, আমার নেহাকে লাগবে। আপাতত নেহা ছাড়া কাউকে নিয়ে চিন্তা করতে পারুম না। তাহলে মুড়ি খাও, ওই মেয়ে পটবেও না আর তোর প্রেমও করা হবে না। কানের নিচে একটা কইরা দিব না, মুখে আর কোনোদিন কথা কইতে পারবি না। সিঁড়ি দিয়ে উঠতেছি আর গান গাচ্ছি। তুমি চাঁদের যোজনা নাও, ফুলের উপমা নাও, নয় কোনো পাহাড়ি ঝর্ণা। নেহা, তুমি আরিয়ানের নেহা। এমন সময়ে আরে বাবা, তোমাকেই তো খুঁজছিলাম। নেহার আব্বু মানে বাড়িওয়ালা আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে সামনে আমার, অথচ তার মেয়েকে নিয়ে গান গাচ্ছিলাম। ঢোক গিললাম, শুনলো না তো আবার। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। তোমার সম্বন্ধে কিছু কথা শুনলাম। কি কথা আঙ্কেল? তুমি নাকি গণিতে পাকা, অনেক ভালো স্টুডেন্ট, কোয়ালিফিকেশনও ভালো। আর দেখো না, আমার ছোট মেয়েটা গণিতে একদম কাঁচা, 2 মাস পর ওর এসএসসি পরীক্ষা। তো তোমাকে বাবা একটা অনুরোধ করতে চায়। কি আঙ্কেল? আমার মেয়েটাকে একটু পড়াও। শালার কি জীবন, মাইয়া পাত্তা দেয় না, আর শ্বশুর নিজে আইসা ঘরে ঢাকে। আজ খুব করে মনে পড়ছে ওই উক্তিটি, ঝড়ে বক মরে, ফকিরের কেনামতি বাড়ে। ঠিক তেমনি সপ্ত ভাই রাকিবের ক্রেডিট ওর থেকে দেখে দেখে লিখি, যদিও স্টুডেন্ট খারাপ না। কি ভাবছো বাবা? ও না, কিছু না আঙ্কেল। কিন্তু কোনো কিন্তু নয়, আমার অনুরোধ এটা। আরো কয়েকটা কথা বলে বাসায় আসলাম। এসেই আম্মুকে ডাকলাম। দূর, চিল্লাচ্ছিস কেন? তোমার আর কাজ নেই? মানুষের কাছে বলে বেড়াও আমি গণিতে ভালো, হ্যান ত্যান। যদিও কাউকে আমি কিছু বলি না, তবে তুই তো গণিতে ভালোই। ভালো, পাস করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় তা আমি না জানি, এখন আবার জ্ঞান বিলি করে বেড়াও। কি হয়েছে তোর, খুলে বল তো। কি হবে, বাড়িওয়ালা বলেছে ওনার ছোট মেয়েকে গণিত পড়াতাম। এমন সময় ছোট বোন রিয়া কোনোদিন আমাকে একটা গণিত করাইলো না, অথচ বাড়িওয়ালার মেয়ের জন্য রাজি হয়ে গেল। বাহ মা, তোমার ছেলে বোধহয় বাড়িওয়ালার মেয়ের পছন্দ হয়েছে। একবার রিয়ার দিকে রাগীভাবে তাকালাম, আরেকবার আম্মুর দিকে, তারপর রুমে চলে আসলাম। ফ্রেশ হলাম, শুয়ে শুয়ে ভাবছি পড়াইলে ক্ষতি কি, এতে তো নেহার আরো কাছাকাছি যেতে পারবো, শ্বশুর মশাইয়ের আরো প্রিয় হয়ে উঠবো। একবার তার মেয়ের সাথে প্রেমটা হলেই শ্বশুরকে বলে বিয়েটা করে ফেলবো। আহা, সে কি অনুভূতি! বিয়ের পর বাচ্চা কাচ্চা, তারপর নাতি নাতনি। পরদিন তাসফিকে পড়াইতে চলে গেলাম। বাসার কলিং বেল চাপলাম, কিছুক্ষণ পর দরজা খুলল। আমার সামনে নেহা দাঁড়িয়ে রয়েছে, হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। তোমায় দেখলে মনটা কেমন আনচান আনচান করে, একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। এমন সময় নেহা ধমক মারল, আমার হুঁশ ফিরল। তোর এখানে কি? আবার কি আবল তাবল বলতেছিস? মরার পাকনা গজাইছে? একটা কানের নিচে দিব না, জীবনে আর কথা মুখ দিয়া বের হবে না। কি 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 বললি তুই? শুনতে পাস না কি বলছি? নেহা আমার কলার চেপে ধরলো, তখনই আন্টি এসে গেল। নেহা কে রে? আন্টি, আমি আরিয়ান, তাসফিকে পড়াইতে আসছিলাম। দেখুন না, উনি ঢুকতে দিচ্ছে না। কি নেহা, সমস্যা কি তোর? পোলাটারে ভেতরে আসতে দে।
আর তাসফির রুমটা দেখিয়ে দে। তোমরা উড়ে দিয়ে তাসফিকে পড়াবা? জানিস না ও গণিতে অনেক ভালো, তোর মতো রেফার্ট খাইয়া এক্সাম পাস করে না। আসো বাবা, ভেতরে আসো। আমি নেহাকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেলাম। এমন সময়ে তাসফি এসে হাজির। আসেন ভাইয়া আমার সাথে। পিছনে ফিরে নেহাকে একটা চোখ মারলাম। সে তো রাগীভাবে তাকিয়েই আছে। কাল ভার্সিটি গেলে আমার রক্ষে হবে না। তাসফির সাথে রুমে ঢুকে গেলাম। ফাইনালি মাই ড্রিমস কামস ট্রু। মানে? ও আপনি বুঝবেন না। বুঝতে হবে না, বই লও, খাতা খোলো। জামাল স্যারকে স্মৃতিচারণ করলাম। স্যার যখনই ক্লাসে আসতো বা প্রাইভেট পড়তে যেতাম, তার প্রথম ডায়লগ ছিল, বই লও, খাতা খোলো। কি হলো ভাইয়া? কিছু না, বই বের করেছো, এবার বলো কোথায় কোথায় সমস্যা। কিছুক্ষণ পড়ানোর পর নেহা আমার জন্য নাস্তা নিয়ে আসলো। তাসফি, তোমাদের কাজের বুয়া কোথায়? কেন? না মানে উনি নিয়ে আসলেন যে। নেহা রেগে চলে গেল। আমি ইচ্ছা করে আপুকে রাগাচ্ছেন তাই না? আপুকে আপনাকে ছাড়বে না দেখেন। আচ্ছা এটা বলো, তোমার আপুর বয়ফ্রেন্ড আছে নাকি? না নেই, থাকলে আমি জানতাম। তাহলে কয়দিন আগে যে দেখলাম একটা ছেলে বাইক নিয়ে নামিয়ে দিয়ে গেল? ওটা ভার্সিটি ফ্রেন্ড ছিল। আচ্ছা ম্যাথ করা শুরু করো। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি, তখনই একটা কল আসলো। অপরিচিত নাম্বার। রিসিভ করলাম। ও হ্যালো হ্যান্ডসাম। হ্যালো হ্যান্ডসাম, কথা বলছো না যে? জি, আপনি কে বলছেন? তোমার মনের রানী। তা হ্যান্ডসাম, কেমন আছো? আমি ভালো, তবে আমার মনের রানীকে আপনি জানেন কি? আমি জানবো না তো কে জানবে হ্যান্ডসাম? আরে বারবার হ্যান্ডসাম ডাকা বন্ধ করেন। আমার নাম আছে একটা। আপনি আমাকে চিনেন নাকি? হ্যাঁ, চিনবো না কেন বাবু, তুমি তো আমার কলিজা। দেখুন, আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। ঠিক নাম্বারেই ডায়াল করেছি। তুমি আরিয়ান। আপনি আমাকে চিনেন? নাম্বার দিল কে? কেন বাবু, তোমার কি আমাকে পছন্দ হয়নি? দূর, আজাইরা পেঁচাল বলে ফোন কেটে দিলাম। আবার কল দিল, এবার আর রিসিভ করলাম না। কি একটা অবস্থা, খালি ন্যাকামি। যা, একদম দেখতে পারি না। যাকগে, মেয়েটার গলার ভয়েসটা জোশ ছিল, যে কেউ প্রেমে পড়ে যাবে। তারপর নাক ডেকে ঘুম দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো রাকিবের কলে। কল ধরতেই, কোথায় তুই? জলদি আয়, শাওনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছিস? কেন? কিভাবে? কি করছে? এত কথা বলার সময় নেই, জলদি থানার সামনে আয়। আচ্ছা, আমি আসিতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাসার নিচে আসতেই দেখি নেহা আর তাসফি দাঁড়িয়ে আছে। রিক্সা একটা সামনে এসে থামলো। আমি দ্রুত উঠে পড়লাম। মামা, জলদি থানায় চলেন। আই মামা দাঁড়ান, আপনাকে আমি ডেকেছি। ওরে উঠাইলেন কেন? আহা মামা, লেট হচ্ছে, জলদি চলেন তো। পাগলের কথা পরে শুনবো। এক্সকিউজ মি, কে পাগল? আহা মামা, লেট হচ্ছে, জলদি চলেন তো। পাগলের কথা পরে শুনবো। জানি না, ভিতরে যায়নি এখনো। চলো ভিতরে যাই। সোজা ওসি সাহেবের কাছে চলে গেলাম। স্যার, আপনারা আমার বন্ধু শাওনকে কেন ধরেছেন? তোমার বন্ধু কি করেছে জানো? কি করেছে? এমন সময়ে একটা মেয়ে ভিতরে আব্বু আব্বু বলতে বলতে ঢুকলো। চিনতে ভুল হলো না, মেয়েটা পপি। শাওন যে মেয়েটাকে পছন্দ করেছিল, পটিয়ে ছাড়বে বলেছিল। আপনারা এখানে? ওরা ওই বদমাইশটার বন্ধু। ওই বদমাইশটা কি করেছে জানো? আমার মেয়েটাকে রোজ ডিস্টার্ব করতো। হতেই পারে না, আমার বন্ধু এমন করতেই পারে না। পপি, তুই বলতো ওদের। আর বলতে হবে না, পপি তুমি আমাদের জুনিয়র, তাই নাম ধরেই বলছি। মন দিয়ে কথাগুলো শুনো। কি ভাইয়া? শাওন কোনো বাজে ছেলে না, ইফটিজিংও করতো না, এমন কোনো রেকর্ড ওর নাই। তোমাকে ডিস্টার্ব করতো? অ্যাকচুয়ালি ও তোমাকে প্রথমবার ক্যান্টিনে দেখেই প্রেমে পড়ে যায়। সেই দিনই ক্যান্টিনে তোমার সাথেও কথা বলেছিল, মনে আছে নিশ্চয়ই। তারপর থেকে তোমাকে ফলো করতো, আর আমাদের বলে বেড়াইতো তুমি রাজি হলে কি করবে, সব প্ল্যান বোঝাতো। ওরে বাম হাত দেখিয়ে তোমার নামের প্রথম ইংলিশ অক্ষর পি লেখা আছে। না করা সত্ত্বেও ও করেছিল, আর বলেছিল ভালোবাসা সফল হোক আর না হোক, আমার প্রথম ভালোবাসার স্মৃতি রেখে দিলাম। আর তুমি ভালোবাসাটা না বুঝে ওরে জেলে ভরে দিলে, বাপের পাওয়ার দেখাইয়া। যাকগে, যা করেছো ভালো করেছো। এখন প্লিজ তোমার আব্বুকে বলো ওরে ছেড়ে দিতে। আমার বন্ধু আর কোনোদিন তোমার পিছু যাবে না, এই প্রমিস আমি করছি। প্লিজ ছেড়ে দিতে বলো। একবার পপির দিকে তাকাই, আরেকবার ওসি সাহেবের দিকে। আর রাকিব তো হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রাকিব চল, আমরা বাহিরে গিয়ে অপেক্ষা করি। রাকিবকে নিয়ে ওসির রুম থেকে বেরিয়ে আসলাম। শালা শাওনের আগেও প্রেমিকা ছিল, আর কবে ও আমাদের সাথে এ মেয়েকে পেলে কি কি করবে তা বলেছিল, আর হাত কেটে কবে ওই মেয়ের নাম লিখেছে। শালা মিথ্যা তো কথাগুলো বলে দিলি, এখন যদি শাওনের হাত দেখতে যাই
আসলে লেখা আসেনি, কি হবে? কিছু হবে না রে, খানিকক্ষণ অপেক্ষা কর, শাওন আসিতেছে। কিছুক্ষণ পরেই শাওন ছাড়া পেল, আমাদের সাথে এসে কোলাকুলি করলো। অনেক অনেক ধন্যবাদ পপি এবং স্যার। তোমার বন্ধুকে ভালো হয়ে যেতে বলো, নেক্সট টাইম আর ছাড়বো না। তুই কি করেছিলি রে যে জেলে যেতে হলো? আর বলিস না পপি ফুলকপি, এতদিন ধইরা পেছনে ঘুরতেছি পাত্তাই দিচ্ছিল না। তাই আজ সকালে সিদ্ধান্ত নিচ্ছিলাম সরাসরি জিজ্ঞাসা করব প্রেম করবে কিনা। সেটাই করতে ওর বাসার সামনে গেছিলাম, ব্যাস কোথা থেকে ওর ভাব চলে আসলো। হাসিস না তো। আচ্ছা যাই হোক, হাত কেটে পি লিখে নিস, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। আমারে কি কুত্তায় কামড়ায় যে হাত কাটমু? এটা না বললেও পারতি। হইছে, কয়েকদিন যাইতে দে। মেয়ে দেখবি তোর পিছু পিছু ঘুরতেছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। চল এখন কলেজে যাব। ভার্সিটিতে ঢুকতেই গেটের সামনে নেহা এসে সামনে দাঁড়ালো, সাথে বড় ভাই কতগুলা। উফস, অশান্তি। মাত্র একটা ঝামেলা সামলাইয়া আসলাম, এখন আরেকটা এসে হাজির। শান্তি নাই। কি যেন বলছিলি কাল? কানের নিচে দিবি? আমি কানে শুনি না? আমি কাজের বুয়া? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনাকে কেন বলতে যাব কাজের বুয়া? বা কানে নিচে দিব কেন বলবো? কাল আমার বাসায় বলিস নাই? না তো, আর আপনি তো আমার সিনিয়র, বড় হয়ে জুনিয়রের সাথে শুধু শুধু ঝগড়া করতে আসেন কেন? লজ্জা লাগে না? এমন সময় একটা ছেলে। মুখ সামলাই কথা বল। দেখুন ভাই, আপনাদের সাথে আমার শত্রুতা আমি আছে? নেই তো, তাহলে কেন বারবার আমাকে ডিস্টার্ব করছেন? বেশি কথা বলছিস। কি মারবেন? মারেন, তবে মনে রাখবেন এইটা আপনাদের লাস্ট ইয়ার, কিন্তু আমরা আরো বছরখানিক এখানে থাকবো। এখন তো বড় ভাই দেখে কিছু বলতে পারবো না, কিন্তু আপনারা চলে যাওয়ার পর যখন বিভিন্ন সার্টিফিকেট নিতে আসবেন, তখন এক একটার পা ভেঙে হাতে ধরিয়ে দিব। আরিয়ান চুপ যা। তুই আমাদের হুমকি দিচ্ছিস? না, সাবধান করছি। আর হ্যাঁ, আপনার এত দেমাগ কেন? হ্যাঁ, বড় লোকের মেয়ে বলে দেমাকে পা মাটিতে পড়ে না। নেহা ঠাস করে থাপ্পড় দিয়ে দিল। জানি, এখন কাপুরুষের মতো আব্বুকে গিয়ে সব জানাইবি। আই চল তোরা। নেহা ওর দলবল নিয়ে চলে গেল। শাওন, আমি, রাকিব বসে পড়লাম। তুই ওরে ভালোবাসিস বুঝলাম, আবার তেরা তেরা কথাও বলিস, মাথায় ঢুকছে না। মেয়ে পটাইতে হলে নিজেকে ছোট করতে মেয়ের কথা মতো চলতে হয়, আর তুই উল্টো মেয়েকে রাগাস। শুধু ভালোবাসি বলেই দুটো থাপ্পড় হজম করলাম, আর ওর সাথে তেরা তেরা কথা বলতে ভালো লাগে। আলাদা একটা মজা পাই, জামাই বউ ফিলিংস আসে। একজন প্রপোজ করে জেলে যায়, আর একজন থাপ্পড় খাইয়া হাজব্যান্ড ওয়াইফ ফিল পায়। আর কত কি যে তোদের মাথায় ঘোরে। আল্লাহ মাটি ফাঁক করে দাও, আমি ঢুকে যাই। বেশি পক পক করিস না, চল ক্লাসে যাব। বিকেলে তাসফিকে পড়াইতে গেলাম। ওদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই আঙ্কেল দরজা খুলল। আরে বাবা, তুমি চলে এসেছো? তা তোমার বন্ধু এখন কেমন আছে? বন্ধু মানে? তাসফি বলল তোমার কোনো বন্ধু নাকি, কি হয়েছে? ও হ্যাঁ, ও ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। বেশি বেঁকে গেছো? কি করছি? বাসায় জানানোর কি দরকার ছিল আমার বন্ধুর কিছু হয়েছে? ও ওইটা তো আপু রাগ করে বাসায় এসে চিল্লাছিল, তখন শুনেছি। আমি কিছু করি নাই। তোমার আপু না একটা? বই নাও, খাতা খোলো। তাসফিকে পড়াইতে লাগলাম। কয়েকদিন পর ট্যুরে যাওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন করে দিয়েছি। ভালো করেছিস। শাওন কোথায় রে? শাওন তো একটু আগে দেখেছিলাম, কোথায় যেন গেল। এমন সময় চোখে পড়লো শাওন পপিকে নিয়ে আসিতেছে। ওরা সোজা আমাদের কাছে আসলো। আমি আর রাকিব হা করে তাকিয়ে আছি। হা করে থাকিস না, মশা ঢুকবে। শুরু করে দিলি। হ্যাঁ, সবই তোদের অবদান। পপি, তুমি রাজি কেন হলে? রাজি কেন হবে না? হ্যাঁ, আমার ভালোবাসার কম কিসের? কি আর বলবো ভাইয়া, যেভাবে পিছু লেগেছে না করতে পারলাম না। আর তাছাড়া ওর কথার স্টাইলটা আমার খুব ভালো লাগে। বাহ বাহ, তোমরা সবাই থাকো সুখে, আমরা মরি দুঃখে দুঃখে। চল আরিয়ান, আমরা ক্লাসে যাই, ওরা প্রেম করুক। আমিও তো যাব, চল। ক্লাসের দিকে যাচ্ছি, তখনই নজর গেল নেহা আসিতেছে। এক নজরে তাকিয়ে থাকলাম। শাওন বুঝতে পেরে টেনে আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে বসে নেহার কথাই ভাবছি। ওর চোখের দিকে যখনই তাকাই, কেন জানি নিজেকে হারিয়ে খুঁজি। সবকিছুর মায়া কাটাতে পারবো, শুধু ওর চোখের চাহনির মায়াটা কাটাতে পারবো না। খুব ভালোবাসি, মাথায় ঘুরতেছে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। তুই থাকলে রাজি, ধরবো বাজি। কোনো কিছু না ভেবে ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। রাতে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতেছিলাম। গাছের আড়ালে উকি মেরেছিল চাঁদটা। তখনই মোবাইলটা বেজে উঠল। হাতে নিতেই দেখি সেই মেয়েটার কল। প্রতিদিন ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। নামও বলে না, পরিচয় দিচ্ছে না। রিসিভ করলাম।
হ্যালো বলেন। একবার বলো না ভালোবাসো। আশ্চর্য, চিনি না জানি না, কিভাবে বলবো ভালোবাসি? পরিচয় দিন। পরিচয় দিতে কি ভয় পান নাকি? ভয় কেন পাবো? সময় আসলে ঠিকই পরিচয় দিব। তো কবে আসবে সে সময়? বাদ দাও, বারান্দায় দাঁড়ায় চাঁদ দেখতেছি। তুমি বারান্দায় যাও, দেখো আকাশে কত সুন্দর বড় চাঁদ উঠেছে। দেখেছি আমি। তো একটা রোমান্টিক কবিতা শোনাও। আমি কবি না।